সো গুড মর্নিং এভরিওয়ান। তো সকালের সুপ্রভাত জানিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমি আমি ভাবছিলাম এই ভিডিওটা বানাবো না, এই ভিডিওটা কিছুদিন পরে দেব, তাও তাড়াতাড়ি দিয়ে দিলাম ভিডিওটা। তার কারণ হলো কি, আমার এই যে ইউটিউবে যেসব ভিডিওগুলো আপলোড করছি সব থেকে বেশি যে কমেন্ট আমার কাছে আসছে, যে কোশ্চেনটা আমার কাছে বেশি আসছে সেটা হচ্ছে হিন্দিকে নিয়ে। হিন্দিকে নিয়ে সকলের চিন্তা, সব থেকে দুশ্চিন্তা হচ্ছে, মনে হচ্ছে যেন আমার হিন্দিতেই মনে হচ্ছে সবারই। দেখো ভাই, আমি বলি হিন্দিতে দুশ্চিন্তা হচ্ছে সে আমি মানলাম, কিন্তু আমি একটা কথা বলি, চারটে যে সাবজেক্টে পরীক্ষা হয় এসএসসি জিডিতে, জিআই, জিকে, হিন্দি এবং ম্যাথে, আমি কিন্তু বেসিক্যালি হিন্দিতে কমেন্ট কিন্তু আসছে, আমি এটা মানলাম। কিন্তু আমি একটা কথা বলি, হিন্দিতে তোমরা হয়তো জোর জোর দিচ্ছ, কিন্তু পরীক্ষার হলে গিয়ে অঙ্ক তোমাদেরকে বেশি কষ্ট দেবে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম অঙ্ক তোমাদেরকে বেশি কষ্ট দেবে। হ্যাঁ, অনেকের হিন্দি নিয়ে প্রবলেম হচ্ছে, আমি হিন্দি নিয়ে কিছু আজকে অনেক কথা বলবো, হিন্দি নিয়ে কিছু কথা বলবো, ভালো ভালো কথা বলবো, ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? আজকের ভিডিওটা অনিবার্যই দেখবে, তাহলে হিন্দিটা আশা করি তোমাদের পুরোপুরি ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি গ্যারান্টি দিচ্ছি হিন্দি ভালো হয়ে যাবে, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তার আগেও আমি একটা কথা বলি, হয়তো কথাটা হয়তো শুনে খারাপ লাগছে যে হিন্দি করলে আমরা হয়তো পাস করে যাব, না ভাই, হিন্দির থেকে আমি বলবো মেন যে জিনিসটা সেটা হচ্ছে অঙ্ক, যেখানে প্রপারলি ভালোভাবে নম্বর তোলা কিন্তু সম্ভব, কুড়িটা কিন্তু পাওয়া সম্ভব। সেই জায়গাটায় কিন্তু অনেকে হয়তো জোর দিচ্ছে না, আর সব থেকে জোর দিচ্ছে না তো জিআই এ। আচ্ছা ভাই, এই জিআই এবং ম্যাথে যে জোর দিচ্ছ না যে সকল ভাইগুলো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে তোমরা এই দুটো সাবজেক্টের উপর জোর দাও। জিআই এ যে তোমরা জোর দিচ্ছ না, এই জিআই কিন্তু তোমাদেরকে কষ্ট দেবেই দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, গ্যারান্টি জোর দেবে। আমি নিজে এর আগের বছর কুড়িটা রিজনিং করেছিলাম ভাই, কুড়িটা রিজনিং। আমার আগের ভিডিও যারা দেখেছো তাদেরকে আমি পুরো আমার স্কোর কার্ড দেখেছিলাম, যে কুড়িটা রিজনিং করেছিলাম। তবুও কিন্তু আমি রিজনিং রোজ 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করি, রোজ রোজ 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র আমি জিআই এ টাইম দিই। তাও কারণ আমার কাছে জিআই অনেকটা মানে তৈরি হয়ে আমি আছি, তবুও আমি জিআই করি, কারণ পরীক্ষার হলে আমাকে না জানি কে কাঁদাতে পারে। জিআইও কাঁদাতে পারে, ম্যাথেও কাঁদাতে পারে, জিআইও কাঁদাতে পারে, জিকেতেও কাঁদাতে পারে, বা হিন্দিতেও কাঁদাতে পারে। ঠিক আছে, জানি না কে কাঁদাবে পরীক্ষার হলে, আবার কে হাসাবে পরীক্ষার হলে জানি না, সে পরীক্ষার পেপারের উপর নির্ভর করছে। তো যাই হোক, আমি বলবো সবকিছুতে জোর দেওয়ার। হিন্দি নিয়ে আমি কথা বলি, দেখো সব থেকে মেন মুদ্রা কথা, যেটা মেন কথা, সেটা হচ্ছে আমরা কি বাঙালি, আমরা কোথায় বাস করি? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা কি? বাংলা। আমরা যদি এখনো পর্যন্ত নিজের মাতৃভাষাকেই বানান ঠিকঠাক লিখতে পারি না অনেকেই, সত্যি কথা, কথাগুলো খারাপ লাগছে ভাই, কিন্তু বাস্তব কথা একটু মিলিয়ে দেখে নিও। আমরা নিজেরা বাঙালি হয়েই কিছু কিছু বাংলা কথা আছে, প্রবাদ বাক্য আছে, বা বাংলায় কিছু কিছু বানান আছে, লিখতে জানি না, কোনটা সঠিক বানান ধরতে জানি না। বাংলার ব্যাকরণ যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা হয়তো এখনো সঠিক বাংলার ব্যাকরণ জানি না, যেটা আমাদের মাতৃভাষা বাংলা, যেটা নিয়ে আমরা ছোট্টবেলা থেকে পড়াশোনা করছি, সেই জিনিসটা আমরা সঠিকভাবে কিন্তু জানি না। কথাটা যদি সত্যি কথা হয়, সমর্থন যদি তোমরা দিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে হ্যাঁ ভাই, কথাটা তুমি ঠিক বলছো। একবার হলেও সমর্থন দেবে, জানাবে, এবং ভিডিওতে লাইক করবে, ঠিক আছে? আমরা নিজেরা বাংলা ভাষী, আমাদের কাছে ইংলিশ একটু হলেও কঠিন হবে, ঠিক আছে? ইংলিশ আমাদের কাছে কঠিন হবে, ইংলিশ বলছি, সরি, হিন্দি, হিন্দি আমাদের কাছে কঠিন হবেই। বাংলায় আমাদের কাছে দেখবে বানান পড়তে পড়তে ভুল হয়ে যায়, তাহলে হিন্দি তো ভুল অনিবার্য, হিন্দি ভুল হবেই। তাই হিন্দি ভুল হচ্ছে, আর হিন্দিতে সব থেকে যে জিনিসটা মানুষ ভুল করছে, আমার কাছে কমেন্ট আসছে, বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধি ভুল হচ্ছে, এবং গদ্যাংশ অনেকে পারছে না। দেখো, আমি বাক্য শুদ্ধির জন্য কিছু কথা বলবো, তারপর আমি গদ্যাংশের জন্য কথা বলবো। বাক্য শুদ্ধি কম করে 2 থেকে 3টার, গদ্যাংশ হচ্ছে 5টা, অর্থাৎ 8টা নম্বর কিন্তু এখানে থাকে। হ্যাঁ, সত্যি কথা ভাই, এখানে 8 নম্বর মানে 16 নম্বর এর মধ্যে থাকে, সত্যি কথা। এই নম্বরটা তো নিতেই হবে, অবশ্যই নম্বরটা নিতে হবে। তার জন্য দেখো, 16 নম্বর নেওয়ার জন্য যে কাজটা করতে, বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধি কিন্তু অনেক রকম হয়ে থাকে, যেমন কোন সময় পদ ব্যতিক্রম থাকে। আমরা সকলে আমরা কি বলি? মা ভাত দাও, ভাত খাবো। মা ভাত খোলো, ভাত খাবো। অনেকজনা বলে ভাত দাও, মা খাবো। এই যে কথাটা ভালো লাগছে না, মা ভাত খোলো, আমি ভাত খাবো, এই কথাটা ভালো লাগছে। মা আমি ভাত খাবো, ভাত খোলো, এই কথাটা কেমন লাগছে? আর যদি বলে মা আমি ভাত খাবো, ভাত খুলো, বা আমি খুলো ভাত, আমি ভাত খাবো, এরকম যদি একটা কথা বলে, কথাটা খারাপ লাগছে না? সেরকম পদের একটা কিছু ভুল থাকে, কিছু জিনিস মানে কিছু হিন্দি বাক্য শুদ্ধি থাকে যেগুলো পদের ভুল থাকে। আমি পরীক্ষা দিতে যাব, আবার লেখা আছে আমি দিতে যাব পরীক্ষা, এরকম টাইপের একটা ওয়ার্ড থাকতেই পারে ভুলভাল, সেই পদের ব্যতিক্রম থাকতে পারে একটা, ঠিক আছে? একটা গেল। 2 নম্বর বর্তনীগত শুদ্ধ।
বর্তনী শুদ্ধ থাকে, যেমন মানে একটা লাইন দিয়ে দিল, ঠিক আছে, সেই লাইনের ভেতর কিছু একটা বানান হয়তো ভুল দিয়ে দিল, শ্রেণী বানান অনেকেই দেখবে আমাদের বাঙালি ছেলেরা তালবি শয়রা ফলা একা মধ্যে নয়ে দীর্ঘি দি, কিন্তু অ্যাকচুয়ালি দীর্ঘি কোনোদিন হয় না, তবে শয়রা ফলা একা মধ্যে নয়ে হস্যি হয়, শ্রেণী বানান, ঠিক আছে। এইরকম একটা বানান ভুল থাকে, ঠিক আছে। অনেকে দেখবে মাতা বানান থাকে, মাতা হিন্দিতে দেখবে বাক্যশুদ্ধিতে মাতা থাকবে, ময়া তো একা দিয়ে দিচ্ছে, হয়তো আকড়া দিয়ে, তোমরা কিন্তু টানে পড়ে গেলে হয়তো মাতা বানানটাই ভুল আছে, তোমরা তো ফলো করবে মাতা বানান, মাথা, মাকে সর্বদা ভালোবাসবে এরকম একটা লেখা আছে মাতা, প্রথমে লিখে দিই যে মাতাকে সর্বদা ভালোবাসবে, মাতা, তুমি টানে পড়ে গেলে, কিন্তু ময়ের হয়তো আক্কাটা দেয়া নেই, দাঁড়টা দেয়া নেই, তুমি হয়তো বুঝতে পারলে না, এই একটা ভুল থাকতে পারে, ঠিক আছে। থাকতে পারে ক্রিয়ার ভুল, মানে কোন একটা কাজ ঠিকঠাক বলছে না, অথবা থাকতে পারে কারক শুদ্ধি, কারক অশুদ্ধি। সেদিনই আমি একটা হিন্দিতে একটা সেট দিচ্ছিলাম, সেখানে কি ছিল, দুধ মে দুধ মে कौन पड़ गया, दूध में कौन पड़ गया, दूध में कौन पड़ गया, मतलब कि दूध में कौन पड़ गया, दूधे कौन पड़ गई এরকম বলবে, दूध दूध में क्या पड़ गया, मतलब ওই যে कौन कौन যে কারক, ওই কনের জায়গায় क्या, दूध में क्या पड़ गया, এই যে বুঝতে পারছো, অব্যয়ের ব্যাপার থাকে, ক্রিয়ার বিষয় থাকে, মানে কারকের বিভক্তি থাকে, এই যেগুলো ভুল থাকে। আর বাক্য শুদ্ধি ভুল হয়তো সকলের হয়, আমার হয় না, আমি এই কথাটা বলবো না ভাই, আমি নিজে কোনো টিচার না, আমি নিজে একটা তোমাদের মতো স্টুডেন্ট, আমি এই কারণেই আমি নিজে কেন ভিডিওগুলো করি, কারণ হচ্ছে আমার একবার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি কিভাবে পাস করা সম্ভব, সেই জন্য এই জন্য আমি কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করি। বাক্য শুদ্ধিকে ভুল ঠিক করে, মানে বাক্য শুদ্ধি সঠিকভাবে করার জন্য ভালোভাবে রিডিং পড়তে হবে এবং সবকিছু জানতে হবে। আমাদের যেমন দেখবে বাংলা ভাষীদের স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ মানে কোনো থাকে না, মানে ওখানে ওদের কিন্তু স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, হিন্দি ভাষায় কিন্তু পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকে, তার জন্য কিন্তু শব্দ চেঞ্জ হয়ে যায়, এক বচন বহু বচনের জন্য কিন্তু শব্দ চেঞ্জ হয়ে যায়, এগুলো কিন্তু বুঝতে হবে। আর এইগুলো বোঝার জন্য আমি কিছু চ্যানেল বলে দিয়েছিলাম তোমাদেরকে, সেই চ্যানেলগুলো ফলো করছো কি আমি জানি না, চ্যানেলগুলোর জন্য বলে দিয়েছিলাম RW যে নীরজ স্যার রোজ দুটোর সময় যে চ্যানেল দিচ্ছে ওটা দেখবে, তারপরে বলে দিয়েছিলাম এক্সামপুরের ক্লাস দেখবে, নিধিয়া একাডেমির ক্লাস দেখবে, তারপর হচ্ছে বিনয় স্যার ওর টেক্সট বুক এসএসসি জিডির যে ক্লাস আছে ওগুলা দেখবে। আমি বলি এই ক্লাসগুলো তোমরা যদি দেখো হিন্দি শিখে যাবে, গ্যারান্টি শিখে যাবে। এইরকম টাইপের ভুল থাকছে বাক্য শুদ্ধিতে, আমি নিজে, তোমরা নিজেরাই দেখো, কোনো সময় বাক্য শুদ্ধি ভুল থাকছে, কোনোটা পদের ভুল থাকছে, কোনোটা কারকের বিভক্তি থাকছে, কোনোটা বিভক্তি ভুল থাকছে, কোনোটা বর্তনীগত ভুল থাকছে, কোনোটা দাঁড়ির ভুল থাকছে, এইরকমই ভুল থাকছে। আর 2 নম্বর যেটা অনেকের কমেন্ট আসছে, গদ্যাংশ, গদ্যাংশ ঠিক করতে গেলে ওটা হচ্ছে একটা আনপার্ট, মানে আনসিন, যেমন আমাদের এই মাধ্যমিক বা এইচএস এ যেমন থাকে না সিন আনসিন ইংলিশে থাকে, সেরকম ওটা হচ্ছে আনসিন একটা পেপার, কোথা থেকে কিভাবে দেবে এটা কিন্তু জানা অসম্ভব। আমি বলবো যে হিন্দিতে যে গদ্যাংশটা থাকছে সেই গদ্যাংশটা একবার ভালোভাবে পড়ে নাও, একবার নয় দুবার পড়ো, পুরোটা পড়ে নাও, কোশ্চেনের অ্যান্সার করার দরকার নেই, কোশ্চেনের অ্যান্সার করা দরকার নেই, সবসময় পুরো গদ্যাংশটা দুবার পড়ে নাও, পড়া হয়ে গেল, তুমি গদ্যাংশটা বুঝে ফেললে যে কোন ডিটেলস আমাকে গদ্যাংশটা করতে বলছে, পড়াশোনা নিয়ে করতে বলছে, বৈজ্ঞানিক নিয়ে করতে বলছে, পৃথিবীকে সম্বন্ধ নিয়ে বলছে, ভারত সরকারকে নিয়ে বলছে, সংবিধানকে নিয়ে বলছে, মাতা পিতাকে নিয়ে বলছে, বন্ধুজনকে নিয়ে বলছে, সংসার নিয়ে বলছে, কি নিয়ে বলছে, পুরো পড়লেই তুমি বুঝতে পারবে, বুঝে গেলে। এইবার ওই স্ট্র্যাটেজিতে ওই ধাঁচে, মানে একটা তুমি একটা ছাঁচ পেয়ে গেলে যে কোন ছাঁচে তৈরি করা আছে গদ্যাংশটা, ওই ছাঁচ ধরে ধরে 5টাই উত্তর তোমাকে করতে হবে, ওই ছাঁচে তুমি মিলাতে মিলাতে আসবে 100% যদিও বা তুমি পুরোপুরি মিলাতে না পারো, একটা ভুল হলো 4টে ঠিক হবেই হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গদ্যাংশটা কিন্তু নিখুঁত ভাবে ভালোভাবে পড়তে হবে, সর্বপ্রথম পড়ার পরে গদ্যাংশটা ধরতে হবে যে কোন ছাঁচে তৈরি করেছে, গদ্যাংশটা কি বলতে চেয়েছে। গদ্যাংশ তোমরা যদি গদ্যাংশ প্র্যাকটিস করবে দেখবে হয়তো হোলিকে নিয়ে বলছে, মানে হোলি কোন মাসে হোলি হয়, হোলির সময় কি হয়, ওইরকম একটা দেখবে লজিক কিন্তু থাকবেই ভাই, তোমাকে ওরা লজিক ক্লু কিন্তু কোনো না কোনো কিন্তু ক্লু দেবেই দেবে, যদি ক্লুটা তোমরা ধরতে পারো। সংবিধান নিয়ে বলবে, হয়তো সংবিধান নিয়ে কিছু বললো, সেগুলো ক্লু কিন্তু ওরা দেবে, সেই ক্লুটা কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে পারে, সেটা খুঁজে বের করার জন্য অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে প্র্যাকটিস সেট করতে হবে, অতিরিক্ত মানে যাকে বলে, হয়তো আজকে তোমাদের কত তারিখ, আজকে হচ্ছে 29 তারিখ, আজ 29 তারিখ, আর হয়তো তোমাদের হাতে মানে ধরো এখনো 1 মাস 5 দিন আছে, এই 1 মাস 5 দিন এই মানে 35 দিন আছে, 35 এর 70 খানা তোমরা শুধু সেট মারো,
সত্য খানা। আবার আমাকে অনেকে কমেন্ট করছে ভাই প্রিভিয়াস ইয়ার ফলো করবো। দেখো এতদিন প্রিভিয়াস ইয়ার অনেকেই ফলো করে নিয়েছো, প্রিভিয়াস ইয়ার তো ফলো করবে। এখন আমি বলবো অঙ্কিত স্যারের যে বইটা আছে পেপার, শর্ট পেপার, ওটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার। ওই বইটাই পড়ো, ওই বইটাতে তোমার প্রিভিয়াস ইয়ার হয়ে যাবে এবং নতুন নতুন কিছু ওখানে স্যার অনেক কিছু অ্যাড করেছে, সেটাতেও কাজ হয়ে যাবে। আমি বলবো এখন লুসেন্টের বইয়ে কেউ হাত দেবে না, কারণ লুসেন্টের বই হচ্ছে হিউজ পরিমাণে বই, ওটাকে শেষ করতে পারবে না। আমি ভালো বলছি ভাই, লুসেন্টের বই তোমরা শেষ করতে পারবে না, লুসেন্টের বইয়ে হাত দেবে না, তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি লুসেন্টের বইয়ে হাত দেবে না তোমরা। অঙ্কিত স্যারের ভিডিও মানে অঙ্কিত স্যারের যে বইটা আছে সেই বইটা দেখবে, আর যে 4টে চ্যানেলের কথা বললাম সেই চ্যানেলগুলো ফলো করো, আর হিউজ পরিমাণে প্র্যাকটিস সেট মারো। হয়তো আর 35 দিন টাইম আছে, 35 দিনে 70খানা সেট মারো, হিউজ পরিমাণে, সকাল বিকাল রাত যখন পারবে সেট মারো। আর এই 35টা দিন বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দাও। দেখো ভাই শেষ হাসি কিন্তু তোমাকেই হাসতে হবে। শেষ হাসিটা কিন্তু একবার সিলেকশন নষ্ট করেছো, দ্বিতীয়বার সিলেকশন নষ্ট করেছো, এইটা যদি কারো শেষ বয়স হয় থাকে কিন্তু একবারে জি জান লাগিয়ে দিতে হবে, জি জান লাগিয়ে দিতে হবে। আমাকে এক ভাই কমেন্ট করেছিল, কমেন্টটা দেখলাম যে আমাকে এক ভাই কমেন্ট করেছিল ভাই যদি কমন না আসে তাহলে কি করব। দেখো ভাই আমি তো কোশ্চেন করছি না, আমি এতটুকু আশাবাদী আছি যে আমি যে চ্যাপ্টার গুলো বলেছি সেই চ্যাপ্টারের ভিতর থেকে আসবেই কোশ্চেন। আচ্ছা ভাই আমি যে জনগণনা বলেছিলাম, তোমরা যে সেট দিচ্ছ জনগণনা থেকে কোশ্চেন পাচ্ছ না, তোমরা পাচ্ছ কি পাচ্ছ না একবার কমেন্ট সেকশনে জানাবে। আমি বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালোভাবে পড়তে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভালোভাবে পাচ্ছ না কোশ্চেন, আমাকে একবার জানাবে। আমি বলেছিলাম অর্থনীতি রিজার্ভ ব্যাংক অথবা জিএসটি নিয়ে পড়াশোনা করতে, আসছে না জিএসটি থেকে কোশ্চেন পাচ্ছ না, রিজার্ভ ব্যাংকের ব্যাংক সম্পর্কে কোশ্চেন পাচ্ছ না, কমেন্ট সেকশনে জানাবে। তারপরে বলেছিলাম ধারা, রাষ্ট্রবিজ্ঞানের ধারাগুলো একটু ভালোভাবে পড়তে, ধারা থেকে কোশ্চেন পাচ্ছ কি পাচ্ছ না। আমি বলেছিলাম কিছু নৃত্য, ভালো ভালো নৃত্য, দেশের নৃত্য পড়তে, পাচ্ছ না। আমাকে এক ভাই কমেন্ট করেছিল, যাই হোক সেই ভাইকে আমি বলবো ভাই কমেন্ট মানে কমন পাবে কি পাবে না আমি তো বলতে পারবো না, কিন্তু এতটুকু আশাবাদী যে কিছু না কিছু তোমার মানে ওই টাইপের কোশ্চেন কিন্তু আসবে ওর ভেতর থেকে, ওইখানটা যদি তুমি পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি পাবে, কিছু কোশ্চেন পাবে, আমি আশাবাদী কোশ্চেন পাবে। তো যাই হোক, হিন্দি নিয়ে অনেকের দুশ্চিন্তা, আমাকে হিন্দি নিয়ে অনেকেই মেসেজ করছে। দেখো হিন্দি আমি বাংলা কথা মেল মুদ্রা কথা এবার পুরো পোশাক ছাড়িয়ে বললাম যে আমরা হচ্ছে বাঙালি, আমাদের কাছে হিন্দি একটু কঠিন সাবজেক্ট, আমাকে ইংলিশ কেমন অ্যালার্জি লাগে বলো, সত্যি কথা বলবে। যতজন ভিডিও দেখছো, যদি 5000 জন ভিডিও দেখো তার মধ্যে হয়তো 50 জন হয়তো ইংলিশ ভালো, 4500 জন ইংলিশ ভালো পারে না। সত্যি কথা বলবে, কথাটা ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। ইংলিশ যেমন আমাদের কাছে অ্যালার্জি, সেরকম হিন্দিও আমাদের কাছে একটু কষ্ট হবে, কারণ ওটা হচ্ছে অন্য রাজ্যের ভাষা। আমরা শুধুমাত্র পরীক্ষা পড়াশোনার জন্য, চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র ওই জামা যে ড্রেস, সে ওয়ার্ডিটা জুনুন আছে, মনে একটা জেদ আছে, সেই জেদের জন্য আমরা হিন্দিটা শিখছি। আর যারা এখনো পর্যন্ত হিন্দি শিখোনি তাদের জন্য আমি একটা কথা বলবো যে এখনো টাইম আছে, 35 দিন আমি কথা দিচ্ছি, 5 দিন তোমাদেরকে আমি হিন্দি শিখিয়ে দেবো, 5 দিন। সেটার জন্য কি করতে হবে, 5 দিনে কম করে 50 বার দেখে দেখে খাতায় লিখতে হবে, দেখে দেখে খাতায় লিখবে, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত দেখে দেখে 5 দিনে 50 বার লিখবে। 6 দিনের দিন তুমি যদি রিডিং পড়া না শিখে যাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে যা ইচ্ছা তুমি বলে যাবে, যা ইচ্ছা তোমার যেরকম ভাষা ইচ্ছা করার ইচ্ছা ভাষা করে যাবে, আমি কথা দিলাম। 5 দিন, যারা এখনো হিন্দি শিখোনি তারা যদি 5 দিনে 50 বার হিন্দি দেখে দেখে লিখো, যদি আমি কথা না দিলাম যদি না শিখতে পারো তখন আমাকে যা ইচ্ছা তাই বলবে, ঠিক আছে। এখন মিলিয়ে দেখো। আর যারা হিন্দি পড়া শিখে গেছো তারা আমি যে বাক্য শুদ্ধি যে রুলস গুলো বললাম সেই রুলস গুলো একটু ফলো করো, মনোযোগ দিয়ে টাইম দিয়ে করো, এবং গদ্যাংশ যে রুলস বললাম সেটাও একটু টাইম দিয়ে করো। আমি দেখো আমি কথা দিচ্ছি 20টার মধ্যে 20টা কারো কারো কোনো সেটা হয়ে যাবে, নচেত 18টা থেকে 17টা নিচে কোনোদিন হিন্দি আসবেই না, আমি কথা দিলাম। 35+ তোমাদের হিন্দি সকলের থাকবে, আমি যে কথাগুলো বলছি একটু মেনে চলো। যদি 35+ স্কোর না থাকে তখন তোমাকে বলবো, কিন্তু কথাগুলো মেনে চলতে হবে। হয়তো আমার কথা মানলে না ভাই, ওই আমার তো নাম্বার আসলো না, এই কথাটা তো মানায় না ভাই। আমি যেগুলো বললাম সেগুলো যদি মেনে চলো, আমি কথা দিচ্ছি 35+ এর নিচে স্কোর আসবেই না, আসবে না। তো যাই হোক ভাই, এই ভিডিওটা আমি কিছুদিন পরে দেবো বলেছিলাম, কিন্তু যাই হোক আগে দিয়ে দিলাম সকলের কমেন্টের ভিত্তিতে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ছোট্ট ভাই হিসাবে আমি সারা জীবন বলেছি তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে হেল্প করে যাব, তোমরা আমাকে শুধু সাপোর্ট করে যাও। আমিও ধরো পড়াশোনা করছি, সবকিছু আমি পিডিএফ দিতে পারছি না, পিডিএফ মেক করতে পারছি না, তৈরি করতে পারছি না, শুধু আমার নিজের পড়াশোনার জন্য। না হলে পড়া যদি আমি কোনো সিলেকশন হয়ে যেতাম তাহলে তোমাদের জন্য পিডিএফ তৈরি করতাম। যদি সামনের বার যদি একসাথে সবাই সিলেকশন নিতে পারি ভালো, আর যদি আমি সিলেকশন নাও নিতে পারি তবুও তোমাদের জন্য আমি সারা জীবন হেল্প করে যাব নিজের অভিজ্ঞতা দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে খুব খুব শেয়ার করবে।
দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনার দিকে জোর কদমে মনোযোগ দিয়ে দেবে। রাস্তাঘাটে বেরোনো বন্ধ করে দেবে মাত্র 30টা দিন। এই 30টা দিন না বেরোলে এমন কিছুই হবে না। 30টি দিনের জন্য হয়তো তুমি সামনে সারা জীবন রাস্তায় বেড়াতে পারবে। যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।